আজ থেকে দেশ জুড়ে নয়া জিএসটি লাগু ৫ এবং ১৮% স্ল্যাব। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে ওষুধ, বাইক, স্কুটি থেকে টিভি, ফ্রিজ আজ থেকে কমতে চলেছে দাম। মোদী সরকার সম্প্রতি জিএসটি সংস্কারের আওতায় অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, আর এর লক্ষ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রকে আরও সস্তা, সাশ্রয়ী করা। এই সংস্কারের আওতায় জিএসটি কাউন্সিল অনেক জিনিসের উপর করের হার কমিয়েছে, আর তার জেরেই আজ থেকে দাম কমার কথা একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে টিভি, এসি, ছোট গাড়ি, স্কুটারের। দাম কমতে চলেছে গুরুত্বপূর্ণ ওষুধ থেকে বিমা, জীবন বিমা, সেখানেও জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্ত। ৫ এবং ১৮% স্ল্যাব থাকছে, ২৮% স্ল্যাব একবারে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে, যা এতদিন পর্যন্ত কার্যকর ছিল। তবে এর পাশাপাশি সিন প্রোডাক্ট বলে যে বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে, সেখানে থাকছে ৪০% জিএসটি, যার মধ্যে থাকছে তামাকজাত দ্রব্য থেকে শুরু করে নরম পানীয় এবং আরও একাধিক বিষয়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। একটু অয়নের কাছে জানতে চাইবো, অয়ন, আজ থেকে নতুন জিএসটি রেট চালু হচ্ছে ৫ এবং ১৮% স্ল্যাব। গতকালও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সাশ্রয়ের উদ্দেশ্যেই মূলত এই বিপুল পরিবর্তন জিএসটিতে। আর এর প্রভাব কি পড়তে চলেছে আজ থেকে, এবং সাধারণ মানুষ তারাই বা কি বলছেন? সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য অর্থনীতিবিদরা খুব পরিষ্কার করে দিচ্ছেন। ৪টি স্ল্যাব ছিল, ৫, ১২, ১৮ এবং ২৮। এই ৪টি স্ল্যাবকে মার্জিনালাইজ করে ২টি স্ল্যাবে পরিণত করা হয়েছে। একটি হচ্ছে ৫, একটি হচ্ছে ১৮। যেগুলো ১২ ছিল সেগুলোর বেশিরভাগই আজ থেকে ৫ হচ্ছে, যেগুলো ১৮ ছিল তার বেশিরভাগই আজ থেকে যেগুলো ২৮ ছিল তার বেশিরভাগই আজ থেকে ১৮ হচ্ছে। আর কিছু কিছু এমন জিনিস ছিল যেগুলো ১৮ ছিল আজ থেকে বেড়ে হচ্ছে ৪০, যেমন তামাকজাত দ্রব্য, নরম পানীয় অর্থাৎ সফট ড্রিঙ্ক। এগুলো মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক, অতএব মানুষ যাতে এগুলি কম কেনেন সেজন্য একেবারে কার্যত এগুলোর উপর চড়া দাম হাঁকতে চলেছে কেন্দ্র তার জিএসটির যে নতুন নীতি, আজ থেকে জিএসটি 2.0, তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন, মধ্যবিত্তের সবথেকে বড় নজর দাম কোন কোন জিনিসের উপর কমছে তার উপর। কারণ ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতির জ্বালা মধ্যবিত্তকে কার্যত কুড়ে কুড়ে খাচ্ছে। মানুষের হাতে সঞ্চয় কমে যাচ্ছে। একই বেতনে আগে যে সংসার অনায়াসে চলতো, সেই সংসার চালাতে এখন কার্যত কালঘাম ছুটছে মধ্যবিত্ত মানুষের। রিটায়ার্ড মানুষদের ক্ষেত্রে ওষুধ কেনা একটা বিরাট বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করার জন্যই জিএসটির হারে এই আমূল রদবদল, এমনটাই একযোগে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা যদি খুব সংক্ষেপে কোন কোন জিনিসের দাম কমছে একবার মধ্যবিত্তকে জানাতে পারি, তাহলে দেখব অটোমোবাইল, ইলেকট্রনিক্স, রান্নাঘরের প্রয়োজনীয় মডিউলার কিচেন সহ সমস্ত জিনিসপত্র এবং নিত্য ব্যবহার্য ওষুধ, 33টা ওষুধ তার দাম কমছে, এবং ৩৭৫টা সব মিলিয়ে এরকম ডেইলি হাউস হোল্ড প্রোডাক্ট রয়েছে যার দাম আজ থেকেই পরিমার্জিত আকারে কার্যকর হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের দাম কমছে। তবে এখনো পর্যন্ত বাজারে গিয়ে মধ্যবিত্তের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তার কারণ এখনো পর্যন্ত দাম যে কমছে এই নির্দেশিকা, এই বিজ্ঞপ্তি বেশিরভাগ দোকানদারের কাছে আসেনি। অতএব তারা পুরনো দামেই জিনিস বেচছেন। অতএব নির্দিষ্ট করে দামটা আজকে কটা থেকে কার্যকর হবে বা কবে থেকে কার্যকর হবে, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। একদমই এটাই এই মুহূর্তের প্রশ্ন সাধারণ মানুষের মনে, যে নতুন দাম কবে থেকে কার্যকর হবে। দাম যে কমছে, সেই কমার এফেক্ট একেবারে সরাসরি মানুষ কবে থেকে পাবেন, সেটা একটা বড় প্রশ্ন। আর এই মুহূর্তে আপনাদের একটু দেখাবো, অয়ন যেমনটা জানাচ্ছিল, আরো একটু ডিটেলে আপনাদের দেখাবো এই নয়া জিএসটি 2.0 জেরে কোথায় কোথায় দাম কমছে আর ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে। আপনারা দেখছেন জি 24 ঘন্টা পর্দায়। জিএসটির জেরে, নয়া জিএসটির জেরে দাম কমছে রুটি, ঘি, মাখন, পনির, অর্থাৎ অত্যন্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো, বিস্কিট, কর্নফ্লেক্স, সস, চকলেট, কফি, আইসক্রিম, এসবের দামও কমছে নয়া জিএসটির জেরে। আর একই সঙ্গে দাম কমছে তেল, সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, অর্থাৎ দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র। একই সঙ্গে নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া জাতীয় খাবার, বাসনপত্র, রান্নার জিনিসপত্র দাম কমছে সেসবেরও। কি বলছেন সাধারণ মানুষ, শোনাবো। কমবে, একটু তো কমবে। নাকি আই ওয়াশ? না, কমবে। কমবে? हाँ। कुछ नहीं घटना सर।
आपको क्या लगता Same thing. Hardly just a show, no, nothing. আমার তো কিছু মনে হয় না যে কিছু রিফর্ম হয়েছে, যেখানে কম করা উচিত ছিল সেখানে কম করেনি। এদিকে 5% কমিয়েছে, এদিকে 5% বাড়িয়ে দিয়েছে, 6% বাড়িয়ে দিয়েছে। তো এটা কি ব্যবসা সিস্টেম নাকি? যদি কমাতে থাকো, মেন জিনিসটা কমানো উচিত ছিল, যেখানে বাটার, ম্যাচিস, ধূপবাতি, সিগারেটে বেড়েছে, আর আদার্সে ছোট ছোট জিনিসের দাম কমিয়েছে। এটা কমিয়ে আমার মনে হয় না কোনো পাবলিকের কোনো লাভ হবে। হ্যাঁ, খানিকটা তো চমক বটেই, ভোটের আগে আগে করা। ট্রাকে কতটা বাড়লো বা সিগারেটে কতটা বেড়ে গেল, আমার তো মনে হয় সিগারেটে বেড়েছে আরও বাড়া উচিত, মদে বেড়েছে আরও বাড়ানো উচিত, কারণ এই জিনিসগুলো লোকের পক্ষে ক্ষতিকার। घटना चाहिए क्योंकि जब ये नीचे गया है जीएसटी तो घटना चाहिए, लेकिन अब घटेगा कि नहीं ये तो गवर्नमेंट को थोड़ा बहुत शक्ति भी प्रयोग करना चाहिए। হয়তো পলিটিশিয়ানরা কিছুটা হলেও ওই ব্যাপারটাকে মাথায় রেখেও করেন, কিন্তু তবু মানে দিনের শেষে এটা তো বলতেই হবে যে আমার অন্তত আমার চিন্তা ভাবনা যে কিছুটা তো সুরা হবে, অন্তত কিছু দাম কমবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।